আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা দুটো টপিকস দেখব। সেটা হচ্ছে কীভাবে বাইনারি গুণ এবং বাইনারি ভাগ করতে হয়, এবং আমরা ইন ডিটেলস দেখব যেন তোমাদের বাইনারি গুণ এবং ভাগে যেন সমস্যা না থাকে। তো বাইনারি গুণের ক্ষেত্রে আমরা নর্মাল যে সূত্র কয়েকটা জানার দরকার। সূত্র বলতে এটা তোমরা নর্মালি জানো যে 0 দিয়ে যদি আমরা যাকে গুণ করব সেটা কি হয়ে যাবে, অর্থাৎ 0 দিয়ে 1কে গুণ করো আর 0কে গুণ করো, সেটা সবসময় কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ডিফারেন্সটা কোথায় হবে, যদি 1 দিয়ে 1কে গুণ করো তাহলে কি হবে, 1 হবে। তাহলে আমরা একটা কাজ করে ফেলি, যে কোনো দুইটি সংখ্যা নেই, যেমন 101 এর সঙ্গে আমরা কি গুণ করব, সে হচ্ছে 1 গুণ করতে পারি, 1 গুণ করলাম। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে বাইনারি যোগের নিয়মটা তোমাকে পারতে হবে। যেহেতু আমরা বাইনারি নর্মাল গুণের মতো করে গুণ করব, করার পর যোগটা বাইনারি যোগের নিয়ম অনুযায়ী করব। তাহলে আমরা দেখি 1 দ্বারা 1কে গুণ করলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1 দ্বারা 0কে গুণ করলে কত, 0। 1 দ্বারা 1কে গুণ করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আমরা কি করতাম, এক ঘর কেটে দিতাম অথবা কি লিখতাম, 0 লিখতাম। আচ্ছা, আবার এই 1 দ্বারা 1কে গুণ করো, দেখো কি হয়ে যাচ্ছে, 1। 1 দ্বারা 0কে গুণ করলে 0, 1 দ্বারা এই 1কে গুণ করলে 1 হয়ে যাচ্ছে। দেন আমরা এটা যোগ করব, যদিও এখানে দেখতে পাচ্ছ যে নর্মালি হচ্ছে, বাট ব্যাপারটা হচ্ছে বাইনারি যোগের নিয়ম অনুযায়ী করব। তাহলে 1 দিয়ে এখানে 1ই বসবে। 1 দ্বারা 0কে যদি আমরা কি করি, যোগ করি, তাহলে কত হয়ে যাচ্ছে, 1। 1 দ্বারা 0কে যোগ করলে 1, এটা হচ্ছে 1। আর কেমনে বুঝবো যে আমাদের গুণটা হয়েছে কিনা, দেখো এটা হচ্ছে 101 কার বাইনারি, এটা হচ্ছে আমাদের 5-এর বাইনারি। আর এই 1 হচ্ছে 3 এর বাইনারি। 3 আর 5 যোগ করলে কত হয়, 15 হয় না। দেখো এটা 15-এর বাইনারি হচ্ছে কত, 4টা 1। 4টা 1 হচ্ছে 15-এর বাইনারি। তাহলে এবার এক কাজ করি, আমরা এবার একটু বড় সংখ্যা নিয়ে গুণ করব, তাহলে ব্যাপারটা আরও বুঝতে তোমাদের হয়তো ইজি হবে। তো আমরা দুইটি সংখ্যা নিয়ে নেই, সেটা হচ্ছে 1011, দেন হচ্ছে কি নিতে পারি, 101। এই দুইটি সংখ্যা আমরা কি করব, গুণ করব। আচ্ছা, তাহলে এই 1 দ্বারা 1কে গুণ করো, সেটা হচ্ছে 1। 1 দ্বারা 1কে গুণ করলে হবে 1। 1 দ্বারা 0কে গুণ করলে 0, আবার 1কে গুণ করলে 1। তো আমরা এক ঘর কেটে দিব, তাই তো। এবার 0 দ্বারা পুরোটাকে কি করব, গুণ করব। 0 দ্বারা গুণ করলে 0 দ্বারা 1কে গুণ করলে 0, পরেরটাও 0, তারপরটাও 0, কারণ 0 দ্বারা যাকেই গুণ করব সবসময় কি হবে, আমাদের 0 হবে। আচ্ছা, এবার আমরা কি করি, পরে আমরা 2 ঘর কেটে দেই অথবা 2টা শূন্য দেই, তাই না। একই জিনিস, তুমি এখানে কাটা দিতে পারো অথবা কি করতে পারো, শূন্য লিখতে পারো। আচ্ছা, এবার 1 দ্বারা এটাকে গুণ করো। 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে 1। 1 দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে কত, 1। এটা হচ্ছে 0, আর 1 দ্বারা গুণ করলে হচ্ছে 1। দেন এটা আমরা কি করি, যোগ করব। কোন নিয়ম অনুযায়ী যোগ করব, বাইনারি যোগের নিয়ম অনুযায়ী যোগ করব। তাহলে দেখো এই 1ই থাকলো, 1, এটাই 1 বসবে। আর এখানে দেখো এটা হচ্ছে 1, আর 1 দিয়ে 00কে যোগ করলে মূলত 1ই হবে। 1 আর 1 যোগ করলে কি হয়, 2 হয়। আর 2-এর বাইনারি কত, 10। তাহলে এখানে 0 বসাবো, হাতে হচ্ছে কত, 1। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু এটা বাইনারি যোগের নিয়ম অনুযায়ী। তুমি কিন্তু এখানে 2 বসাতে পারবে না, কারণ বাইনারি সংখ্যা ক্যালকুলেশন করে অবশ্যই বাইনারি সংখ্যায় আসতে হবে, অর্থাৎ অ্যান্সারের মধ্যে 0 1 থাকতে হবে। তুমি যদি এখানে 2 দাও তাহলে কিন্তু ভুল হবে, যে 1 আর 1 যোগ করলে 2 হয়, এটা লেখা যাবে না। কি করতে হবে, 1 আর 1 যোগ করলে 2 হয়, আর 2-এর বাইনারি কত, 10। তাহলে 10 কত বসাবো, এই যে 0 বসাবো, হাতে কত থাকবে, 1। আচ্ছা, এই হাতের 1 আর কি হচ্ছে, এই 2টা 1, 2টা 0 যোগ করলে একই হচ্ছে না, 1ই হয়ে যাচ্ছে। হাতে কিছু আছে এবার নাই, তাহলে এবার এই 1টা এখানে বসাই দেব। তো এই হচ্ছে বাইনারি যোগের নিয়ম অনুযায়ী আমরা এই যোগটা করব। আর গুণটা তো নর্মালি গুণ করতে তুমি জানো যে 0 দিয়ে যাকে গুণ করব সেটাই 0, 1 গুণ করলে আমার 1 হবে। এখন তুমি একটা কোশ্চেন করতে পারো যে যদি আমার এখানে ভগ্নাংশ সংখ্যা থাকতো তাহলে কি করতাম। ভগ্নাংশ বলতে মনে করো এইখানে একটা ভগ্নাংশ চিহ্ন ছিল বা দশমিক চিহ্ন ছিল, আর একটা কোথায় ছিল, মনে করো এই জায়গায় একটা ভগ্নাংশ চিহ্ন ছিল। তাহলে দেখো, তাই আমরা কি করব, যখন এটা ক্যালকুলেশন করব অ্যাজ দশমিকের নিয়ম অনুযায়ী বা ডেসিমালের নিয়ম অনুযায়ী, আমরা দেখব যে এখানে দশমিকের পরে কত ঘর আছে। এখানে দেখো না, দশমিকের 2 ঘর পরে দশমিক আছে, তাহলে এখানে 2 ঘর, এখানে কয়টা ঘর, একটা ঘর। টোটাল ঘর দেখো তো কয়টা, 3টা। তাহলে আমরা কি করব, এই দশমিক চিহ্ন বাদ দিয়ে আগে নর্মাল নিয়মে ক্যালকুলেশনটা করে ফেলবো। তো নর্মাল নিয়মে ক্যালকুলেশন করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে দেখব যে টোটাল ঘর কয়টা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, টোটাল ঘর কয়টা, 3টা। তাহলে এদিক থেকে আমি 3 ঘর আগে এই জায়গায় একটা দশমিক চিহ্ন দিব।
আবার মনে করো যে না তোমার এইখানে দশমিক ছিল না, দশমিক ছিল এই জায়গায়, তাহলে দেখো তো টোটাল ঘর কয়টা, এখানে দশমিকের পরে হচ্ছে 2টা ঘর, এখানে দশমিকের পর 2 ঘর, তাহলে টোটাল ঘর হচ্ছে 4টা। তাহলে আমরা এদিক থেকে 4 ঘর আগে এখানে একটা কি করব, দশমিক চিহ্ন দিয়ে দিব। তাহলে এভাবে আমি যে কোনো সংখ্যার গুণ বা তোমার দশমিক সংখ্যার কি করতে পারবো, দশমিক না, এটা হচ্ছে আমরা বাইনারি সংখ্যার কি করব, গুণ করতে পারবো। তো আশা করি তোমাদের আর এই বাইনারি গুণের সমস্যা হবে না। এবার আমরা এক কাজ করব, এবার আমরা বাইনারি ভাগের নিয়ম অনুযায়ী ভাগ করব। তাহলে চলো আমরা এবার ভাগটা দেখে ফেলি। এবার আমরা এই ভাগটা করে ফেলবো, যেখানে 11,001কে ভাগ করা হচ্ছে কি দ্বারা, 101 দ্বারা। তাহলে আমরা কি করব, 101 এখানে লিখবো, তারপর ভাগ করা হচ্ছে কোন সংখ্যাটাকে, 11,001। দেন এটাকে ভাগ করলে আমরা দেখো তো কি 1 নিতে পারি, অর্থাৎ 1 দ্বারা এটাকে যদি গুণ করতাম তাহলে কি হইতো, 101ই থাকবে। তাহলে আমরা এবার কি করব, বিয়োগ করতে হবে, এবং তোমাকে বাইনারি বিয়োগ কিভাবে করতে হয় এই জিনিসটা জানতে হবে। এটা কিন্তু নর্মাল বিয়োগ না। তাহলে তুমি এক কাজ করতে পারো, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিভাবে বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ করতে হয় তার লিঙ্কটা দিয়ে দিব, ভিডিওর লিঙ্কটা। তোমরা ওই ভিডিও লিঙ্কটা একটু দেখে আসো যদি তোমার বাইনারি বিয়োগে সমস্যা থাকে। আমি নর্মালি ওখানে ব্যাখ্যা করেছিলাম কিভাবে করতে হয়। তাহলে এখানে যদি উপরে ছোট সংখ্যা, তাহলে 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত, 1, হাতে আছে 1, তাহলে 0, 1ই থাকবে। অর্থাৎ এই উপরে যদি ছোট সংখ্যা আছে, বাইনারি ভিত্তি হচ্ছে কত, 2, তাহলে আমরা এখানে মনে করো 2 যোগ করলাম, আর 2 এর থেকে 1 গেলে হচ্ছে 1, হাতে কত থাকে 1, এই শূন্যটা 1 হয়ে গেলে 1 1 কত হয়ে যাবে, 0, আবার 1 1 গেলে 0। এবার কি করতে পারি, এই শূন্যটা নামাই দিব। এখন অ্যাট এ টাইম আমি শুধু একটা ঘর নামাইতে পারি। আমি কোন সংখ্যাটা নামাইলাম, এই যে 0টা রয়েছে এখানে নামাইলাম, কিন্তু আমি এই 1টা নামাইতে পারবো না। আমাকে কি করতে হবে, এইখানে একটা শূন্য দিয়ে আসতে হবে, দিয়ে এই ঘরটা নামাতে হবে। দেন আমি যদি এখানে 1 দিয়ে এটাকে গুণ করি, অর্থাৎ 1 বাদ দিই, তাহলে কত হবে, 101। তাহলে ভাগশেষ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। এখন তোমাকে আমি আরেকবার বলি যে কি করতে হবে। প্রথমে এখানে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব, উপরে যে সংখ্যাটা আছে তার সমান অথবা ছোট সংখ্যা নিতে হবে। এখানে কিন্তু আমি বড় সংখ্যা নিতে পারবো না। এবং দেখো উপরে 110 মানে কত, 6 এর বাইনারি, আর 101 কার বাইনারি, 5 এর বাইনারি। তাহলে 6 এর থেকে 5 গেলে হয় কত, 1, এই শূন্য বসাইলাম, কিন্তু অ্যাট এ টাইম তো আমি 2টা ঘর নামাতে পারবো না। কি করতে হবে, এখানে একটা শূন্য দিয়ে আমি এই পরের 1টা নামাইলাম, পরে যদি 1 দিয়ে এটাকে গুণ করি 101 আসে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি 11,001কে 101 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, 0, আর ভাগফল কত, 101। আচ্ছা, এবার আমরা একটা কাজ করব, আমরা পরে আরেকটা অঙ্ক করে দেখি। সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা নেই। আচ্ছা, আমরা এখানে একটা শীট আছে, আমরা এই অঙ্কটা করে দেখতে পারি। কি আছে, 1001011, এটাকে ভাগ করতে হবে কত দ্বারা, এটাকে ভাগ করতে হবে 11 দ্বারা। আচ্ছা হ্যাঁ, এখানে এই অঙ্কটাতে একটু শেখার আছে অনেক কিছু। তাহলে আমি একটু দেখি, 1001011, ওকে। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করতে চাই, দেখো আমি যেটা বলছিলাম যে আমরা এখানে যে সংখ্যাটা নিব তার থেকে নিচের ছোট সংখ্যা নিতে হবে বা তার সমান নিতে পারি। এখন দেখো আমি যদি এখানে 1 নেই আর যদি এখানে 11 বসাই দিই তাহলে কিন্তু সমস্যা আছে। সমস্যা কেন, দেখো 10 হচ্ছে কার বাইনারি, 2 এর বাইনারি, আর 11 হচ্ছে কার বাইনারি, 3 এর বাইনারি। তাহলে এই ক্যালকুলেশনটা করা যাবে না। আমি এখানে এখানে তার থেকে কম সংখ্যা, ছোট সংখ্যা নিতে পারি অথবা তার সমান। তাহলে একটা কাজ করি, দেখো দেখি, এই 1 দিয়ে 00 এটা কার বাইনারি, 4 এর বাইনারি। তাহলে আমাকে কি করতে হবে এখানে, আর এটা কার বাইনারি, 3 এর বাইনারি। তাহলে আমি যদি 1 নিতে চাই নিতে পারবো, তাহলে এই 2 ঘর নিতে হবে না, আমাকে নিতে হবে কয় ঘর, 3 ঘর নিতে হবে, না হলে এটা ক্যালকুলেশন করা যাবে না। তাহলে এখন দেখো আমি এই 11টা এখানে লিখলাম। তাহলে এখন এই যে ব্যাপারটা কি হয়ে গেল, দেখো এই 100 মানে হচ্ছে 4 এর বাইনারি, আর তুমি এখানে 4 এর সাথে কত বাদ দিছো, 3। তুমি যদি এই 1টা এদিক থেকে না লিখে যদি এখানে লিখতা, তাহলে তুমি কটা ঘরের থেকে নিচ্ছ, 2টা ঘর। আর 10 মানে হচ্ছে 2, যেটা তোমার করা যাবে না। কি করতে হবে, 3 ঘর নিতে হবে। আর 3 ঘর নিতে গেলে এই 1টা কোথায় লিখবো, এখানে লিখবো। তাহলে দেখো 100 হচ্ছে 4 এর বাইনারি, আর 11 হচ্ছে 3 এর বাইনারি। তাহলে 4 এর থেকে 3 গেলে কত হচ্ছে, 1 হচ্ছে। আমি এই সংখ্যাটা নামাতে যাচ্ছি, অ্যাট এ টাইম এই সংখ্যাটা নামাবো, ওকে। এটা ভাগ যাচ্ছে, তাহলে 1 যদি নেই তাহলে 11 আসে, তাহলে এটাতে 0 আসলো, তাই না। এখন আমি একটা ঘর নামাতে পারবো, আমি এই ঘরটা নামাতে পারবো, নামালাম, কিন্তু এটা কি ভাগ যাচ্ছে,
ডাবল ওয়ান কি এন্ট্রিতে ভাগ যাচ্ছে না। তাহলে আমি কি করব, এবার আমি এই সংখ্যাটা নামাতে যাচ্ছি, কিন্তু এই সংখ্যা তো আমি নামাতে পারবো না অ্যাট এ টাইম, কারণ হচ্ছে আমি অলরেডি একটা সংখ্যা নামিয়ে ফেলেছি। তাহলে আমাকে এই সংখ্যাটা যদি নামাতে যাই, তাহলে আমাকে একটা কি করতে হবে, শূন্য দিতে হবে। শূন্য দিয়ে আমি এই ওয়ানটাকে নামালাম, তবুও কিন্তু ভাগ যাচ্ছে না, কারণ এখানে হচ্ছে 1 আর এখানে কত আছে 3। তাহলে আমি কি করব, এইখানে আর এই পরের ওয়ানটা নামাতে যাচ্ছি, তাহলে এর জন্য আরও একটা শূন্য দিতে হবে। তাহলে দেখো কি হয়ে গেছে, ডাবল ওয়ান। এখন যদি আমি 1 নেই অথবা 1 দ্বারা ডাবল ওয়ানকে গুণ করি, তাহলে কত হবে, 1 হবে। তাহলে এখানে কত আসতেছে, শূন্য। তাহলে এভাবে আমরা বাইনারি ভাগ করতে পারি। তাহলে আমি আরেকবার ব্যাপারটা বলি, আমাকে এই বাইনারি ভাগটা করতে হলে আমাকে বাইনারি বিয়োগ সম্পর্কে জানতে হবে, আর যদি তুমি বাইনারি গুণ করতে চাও তাহলে তোমাকে যোগ সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে তুমি এই অঙ্কগুলো খুব সহজেই তুমি করতে পারবা। এবং আমি যেহেতু বললাম যে এই ভিডিও আমি দিয়ে দেবো ডিসক্রিপশনের লিঙ্কটা, বাট যদি সামহাও ভুলে যাই তুমি আমাকে কমেন্টে জানাই দিও, অথবা আমার চ্যানেলে সার্চ দিলে পেয়ে যাবা, বাইনারি যোগ অথবা বাইনারি বিয়োগ লিখে সার্চ দিলে পেয়ে যাবা। তো আজকের ভিডিওটা আমি এখানে রাখতে যাচ্ছি, তা দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরেক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।